প্রত্যেক কিছুরই বেশিও যেমন ক্ষতিকর, আবার কমও ক্ষতিকর। এখন ঘটনা হলো আমরা এগুলোতে এত পার্সেন্ট খাইতে হবে, এটা খাইতে হবে 60%। যদি আপনি 100% খান তাহলে বেশি হয়ে যাবে না? প্রত্যেকটা উপাদানের মনে করেন ভিটামিন আইটেম হোক আর ওষুধ হোক, যদি বেশি মাত্রায় পড়ে তাহলে ক্ষতি করবে। ঠিক এই খাবারগুলো যদি বেশি মাত্রা হয় তখন ক্ষতি করবে। এই ক্ষতির দিকগুলো একটু বলি আমরা। কার্বোহাইড্রেট আমাদের লাগবে 60%, বা রুটি অথবা আলু, এই 3টা আইটেমের যে কোনো একটা দিয়ে কিংবা সবগুলো মিলিয়ে আমি প্রতিদিন 60%, যে খাবারগুলো খাবো এর ভিতর 60% আমি দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। তাহলে 60%-এর বেশি যদি দেই তখন এইটা আবার অতিরিক্ত হয়ে গেল। অতিরিক্তর জন্য কি দেখেন, যদি আপনার শরীরে কার্বোহাইড্রেট 60% দরকার, এর সাথে যদি বেশি খান তাহলে ক্ষতি হবে। কি ক্ষতি হবে? এই কার্বোহাইড্রেট হলো ভাত, ধরেন ভাত খেতে জায়গাতে, ভাতটা খাওয়ার পরে আপনার শরীরের ভিতর যেয়ে এটা চিনিতে রূপ নেয়, চিনি হয়, ভাতটা হজম হইয়া পরে সব কিছু মিলিয়ে চিনি হয়ে যায়। এই চিনি হইয়া কারো ব্রেনে যায়, তার বিভিন্ন অর্গানে যায়, কাজ যেখানে যেখানে লাগে। এখন যেগুলো কাজ লাগলো না ওটি তো থাকবো, জমা থাকতো। হ্যাঁ, ধরেন আপনার শরীরের দরকার পড়ে 60%, 60%-এর পরে তো আর কাজে নাই, তো এটি জমা থাকবো। জমা থাকবো কোথায়? যে জায়গাটা শরীরে লড়াচড়া কম হবে, এই জমা থাকবে কি হইয়া? ফ্যাট হইয়া, চর্বি হইয়া জমা থাকবে। ধরেন লড়াচড়া কম হয় পেট, পেট সবচেয়ে কম লড়াচড়া হয়। এই হাত তো লড়াচড়া হয়, পা লড়াচড়া হয়। এই জন্য কেউ দেখছেন পায়েরও মোটা মোটা, পেটেরও চিকন দেখছেন, পেটটা লড়াচড়া কম হয়। এই যে পেটে যে আগে জমে, পেট জমে 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 যখন জায়গা বেশি হয়ে পায় না তখন ধীরে ধীরে হাতে জন্মে, শরীরে জন্মে, অন্য অন্য জায়গার জন্মে। তাহলে এই কার্বোহাইড্রেট হলো ভাত, রুটি, আটা, এগুলো পরিমাণের বেশি যদি খাই তাহলে ওগুলো চর্বি হইয়া বিভিন্ন জায়গার জমে। যদি পেটে জন্মে আপনার পেটে, তাহলে এই পেটের জন্য আপনার ওজন ধরুন দরকার এখন 50 কেজি, আপনার হয়ে যাবে 80 কেজি। এই রোগটাকে বলে আপনার ওবেসিটি। আপনি বেশি ভাত খাইতেছেন, একসময় জন্মাইতে জন্মাইতে লিভারটা চর্বি হয়ে যায়, ধরুন ফ্যাটি লিভার নাও আসে, ফ্যাটি লিভার। আলট্রাসোনোগ্রাম করলে লেখা থাকে ফ্যাটি লিভার। এখন প্রায় আপনার 20% থেকে 40% মানুষ আলট্রাসোনোগ্রাম বলে ফ্যাটি লিভার পাওয়া যায়। মানুষ ঠিক তারপর দেখা যায় লিভারে চর্বি, লিভারের ভেতর চর্বি জমছে। এটা ভাত বেশি খাওয়ার জন্য তার লিভার চর্বি, এটা ফ্যাটি লিভার। যদি আপনার হার্টের ভিতর জন্মে তাহলে হার্টের এই যে বাল্ব শুরু হয়ে যায়, হার্টের নালী চিকন হয়ে যায়, ব্লক হয়ে যায়, এটা হার্ট ব্লক। যদি রক্ত নালী যে আছে, যে দিক দিয়ে রক্ত চলাচল করে এই নালীর ভিতরে জমবে, তারপরে এটা হয় হাইপার টেনশন, মানে হাই প্রেশার। সবগুলো এগুলোর জন্যে, শুধু একটা ভাতটা বেশি খাওয়ার জন্যে। কম খাওয়ার জন্য আমি বলতেছি পরে ভাত 60%-এর বেশি যায়। 60% কতটুকু এটা আমরা দেখাবো। তাহলে ভাত যদি 60%-এর বেশি খান আপনার এই রোগগুলো হবে, যেইখানে জন্মবে সেইখানে ওই রোগ। সব কিছু মিলিয়ে সব জন্মানো শেষ, এখন শরীরে জন্মাতে আছে, এটা হলো ওবেসিটি। যে কোনো মুহূর্তে তার স্ট্রোক হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সে অজ্ঞান হয়ে যাবে, যে কোনো মুহূর্তে প্যারালাইজড হয়ে যাবে। মানে বড় বড় রোগ, ডায়াবেটিস, যে কোনো মুহূর্তে ডায়াবেটিস হয়ে যাবে। মানে ওবেসিটি রোগী যখন হয় তখন যে কোনো মুহূর্তে বড় বড় রোগের একটা হয়ে যেতে পারে, সে বিপদ সীমার সাথে বসবাস করতেছে। বুঝতে পারলেন? তাহলে কার্বোহাইড্রেট এগুলো ভাত, আটা, এগুলো পরিমাপ যদি আমরা বেশি খাই তাহলে ক্ষতিগুলো হবে। আর যদি কম খাই, কম খাইলে শরীর শুকাইতে শুরু করবে, শরীরে শক্তি পাওয়া যাবে না, হাড়ের মাসলগুলো আপনার চিকন হয়ে যাবে, হাড়ের মাসলগুলো শক্তি পাবে না। তাহলে কম খাইলেও সমস্যা আর বেশি খেলেও সমস্যা। এখন বলেন যদি কারো ফ্যাটি লিভার হয়, ভাত বেশি খেয়ে ফ্যাটি লিভার, ফ্যাটি লিভারের ওষুধ আছে। আমাদের দুটো ওষুধের নাম বললাম। ফ্যাটি লিভারের জন্য আমরা কোলেস্টেরল, যারা আমরা কোলেস্টেরল বেশি হয়ে গেছে, লিভারে কোলেস্টেরল হয়ে গেছে, তারা আমাদের একটা ওষুধই আছে কোলেস্টেরল নাম। একটা ওষুধের নাম আছে ফিউকাস ভার্সিকুলার, ওষুধ আছে ফাইটুলাক্কা, এগুলো চর্বি কমায়। আমাদের হোমিওপ্যাথিতে এই ওষুধগুলো আছে। এখন ওষুধগুলো দিলাম, ওষুধগুলো দিলে কেটে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি বুঝেন, আপনি তো প্রতিদিন বেশি খাইতেছেন, আপনার তো এই রোগটা আগে ছিল না, 6 মাস পরে হয়েছে, ওষুধ খেয়ে কেটে গেছে, তাহলে আবার হবে না কয়েকদিন পর? আপনি তো খাবারের দ্বারা ঠিকই রাখছেন, তাইলে এই কমে গেল, তারপরে আপনার খাবারের দ্বারা আনতে হবে যতটুকু দরকার ততটুকু। বুঝতে পারছেন? আপনার হার্টে ব্লক হয়েছে, ব্লক হয়ে স্ট্রোক হয়ে গেছে। এখন এই হার্ট ব্লকের জন্য আমাদের ওষুধ আছে, পেটে গাছ অক্সিডেন্টালিস একটা ওষুধ খুব সুন্দরভাবে কাজ করে। হার্ট দুর্বল আছে না, হারানো হয়ে যায়, বুক দরকার করে, ডিজিটালিস একটা ওষুধ আছে, এটা খেলেও কমে।
এখন এই ডিজিটালি ওষুধ দিলাম, তার হার্টের দরকারে কমলো, হার্টের ব্যথা ক্রিটিকাস দিলাম কমলো, কিন্তু সে ভাত খাওয়ার ধারাটা আগেও যেভাবে ছিল এখন ওইভাবে আছে, তাহলে আবার কয়েক মাস পরে হবে না? এটা তো চর্বি সময় হয়েছে, তাহলে আবার হবে না? তাহলে তাকে কি করতে হবে? খাবারের ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্সটা কেমন রাখতে হবে? তার যতটুকু দরকার ততটুকু। বুঝতেছেন কথাটা? সে মোটা হয়ে গেছে, মোটা কমানোর জন্য আমাদের ওষুধ, ধর ফাইটোনাক্কা একটা ওষুধ আছে কমে, এই যে ফিউকাস ভাস্কুলার যারা বললাম যে লিভারের চর্বি কমে, এটা শরীরের মোটাও হবে। কিন্তু মোটা কমলো ওষুধ খেয়ে, আর কিন্তু মোটা হয়েছে সে খাবারে আবার হয়ে যাবে। তার মানে সে ওষুধ খেয়েও যদিও কমায়, কিন্তু তারপরেও আবার হয়ে যাবে খাবার যদি ব্যালেন্স না করে, না রাখে। এখন খাবার যদি প্রথম থেকে সে ব্যালেন্স শুরু করে, তাহলে ওষুধ খাওয়া ছাড়াই দিতেছে। বুঝতে পারছেন? অনুরূপভাবে যদি প্রোটিন কেউ বেশি বেশি খায়, প্রত্যেক দিনে টাকা আছে অনেক, ধরেন গরু গোস্ত কিনে নিয়ে আসতেছে, মুরগি গোস্ত কিনে নিয়ে আসছে, এগুলো প্রোটিন, এগুলো তার খাইতে পারবে ধরেন 70 থেকে 80 গ্রাম, ধরেন 2 থেকে 3 পিস প্রতিদিন খাইতে পারবে। সে প্রতিদিন খায় 10 থেকে 12 পিস, তাহলে বেশি হয়ে গেল না? এরকম বেশি হইতে হইতে প্রোটিন বেশি গেলে তার কিডনি ড্যামেজ হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি ক্রিয়েটিনিন বেড়ে যায়। এখন কিডনি ক্রিয়েটিনিন বেড়ে গেছে, ডাক্তারের কাছে আসছে, ডাক্তার ক্রিয়েটিনিন কমানোর জন্য ধরেন ইলিশ সিরাম একটা ওষুধ আছে, আর্নিকা ওষুধ আছে, তারপর লাইকোপোডিয়াম, এগুলো বিভিন্ন ধরনের ওষুধের না। এই ওষুধগুলো দিলে কমলো, কিন্তু আসলে কি কমবে? কারণ সে তো এটা খাওয়া অভ্যস্ত। এখন সঙ্গে সঙ্গে খাবার ছাইড়ে দিলে কি ভালো হয়ে যাবে? সঙ্গে সঙ্গে ছাড়লেও ভালো হবে না, ধীরে ধীরে ভালো হবে, কারণ এটা হয়েছে ধীরে ধীরে। প্রোটিন বেশি গেলে এগুলো হয়ে যাবে, আর ফ্যাট বেশি গেলে, চর্বি বেশি গেলে তো আপনারা জানেননি, চর্বি বেশি গেলে আর শরীর মোটা হয়। কিন্তু আপনার যদি সাধারণ চর্বি, গরুর গোস্তের চর্বি, নারকেলের চর্বি, তারপরে আপনার ছাগলের গোস্তের চর্বি, এগুলো যদি খান শরীরে শক্তি পাওয়া যায়। এগুলো না খাওয়া উচিত না, এগুলো খাওয়া উচিত। এগুলো সরাসরি চলার জন্য শক্তি পাওয়া যায়, কিন্তু ক্ষতি করে সবচেয়ে বেশি ভাতের চর্বিগুলো।